ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ভারতের সংবিধানে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, এটা সকলেই তোমরা জানো। কিছু প্রশ্ন আছে যেগুলো খুঁটিয়ে দেখে নিলে সব থেকে ভালো হয়, বিভিন্ন পরীক্ষায় তোমরা ভালোভাবে উপস্থাপনা করতে পারবে। প্রথম প্রশ্ন কী আছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে চালু হয়? এটা হচ্ছে রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশ। কিন্তু যদি প্রশ্ন আসে কোথায় প্রথম গঠিত হয়, তখন অবশ্যই হবে রাজস্থান। ঠিক আছে, এরপরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কত সালে ইমপ্লিমেন্ট হয়? তখন বলতে হবে 1978 সালে। পরের প্রশ্ন, 1947 সালের পূর্বে কোথায় পঞ্চায়েতি ব্যবস্থা অস্তিত্ব দেখা গেছে? তখন বলতে হবে তামিলনাড়ুতে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন কী আছে, পঞ্চায়েতি রাজ বিধায়ক গৃহীত হয় কত সালে? 1994 সালে। প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন তালিকাভুক্ত? এটা হচ্ছে রাজ্য তালিকাভুক্ত, কিন্তু রাজ্য তালিকাভুক্ত হলেও আইন সংশোধনের ক্ষেত্রে কেন্দ্র করতে পারবে। এরপরে প্রশ্ন, মহিলা প্রতিনিধির সংখ্যা কত? তখন উত্তর হবে 1/3, মানে 3/3 একজন মহিলা প্রতিনিধি হবে। তারপরে প্রশ্ন হচ্ছে, পঞ্চায়েত নির্বাচনে কারা পরিচালনা করে? কারা পরিচালনা করে? অবশ্যই স্টেট গভর্নমেন্ট পরিচালনা করেন। ঠিক আছে, রাজ্য সরকার পরিচালনা করেন। পরের প্রশ্ন কী আছে, 7 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতি ব্যবস্থার কার্যকালের মেয়াদ কত? এটা মাথায় রেখো, পঞ্চায়েতি ব্যবস্থার কার্যকালের মেয়াদ আগে ছিল 4 বছর, এখন হয়েছে 5 বছর। ঠিক আছে, এখন হয়েছে 5 বছর। তাহলে 4 থেকে 5 বছর হওয়ার কোন সালে 4 থেকে 5 বছর এটা পরিবর্তন হয়? যদি প্রশ্ন আসে 1983 সালে। শেষ প্রশ্ন যেটা আছে, পঞ্চায়েতি ব্যবস্থার গুরুত্ব কী? পঞ্চায়েতি ব্যবস্থার গুরুত্ব হচ্ছে কেন্দ্র ও রাজ্যের রিলেশনশিপ বা সম্পর্কটাকে মজবুত রাখা বা স্ট্রং রাখা। এই হচ্ছে মেন ব্যাপার। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে অনেক প্রশ্নের উত্তর এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে।